হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাছ দিয়ে ধুন্দুল সবজির রেসিপি। এই সবজিটি আজকে আমি ভিন্ন স্বাদে অন্যরকম ভাবে রান্না করব। তো চলে যাই রান্নায়। প্রথমে মাছের নুন হলুদ মাখিয়ে মাছটিকে সুন্দরভাবে ভেজে নিব। তো চুলোর উপরে একটি প্যান দিয়ে একে একে সব মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এভাবে মাছটি কিছুক্ষণ ভাজার পর কিন্তু একে একে মাছগুলোকে উল্টে দিতে হবে। তো আমি মাছটি উল্টে দেওয়ার পরে অপেক্ষা করব অন্য পিঠ হওয়ার জন্য। এখানে আমি মাছটি কড়া করে ভেজে নিয়েছি। কেউ চাইলে মাছটি কিন্তু অল্প করেও ভেজে নিতে পারেন। এ পর্যায়ে আমার মাছগুলো ভাজা শেষ। তো একে একে মাছগুলোকে আমি উঠিয়ে নিব। এভাবে মাছ দিয়ে ধুন্দুল রান্না করলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। আমি ধুন্দুলগুলোকে একটু ভেজে নিব। তো লবণ ও হলুদ মাখিয়ে ধুন্দুলগুলোকে সব দিয়ে দিব। মাছ দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু অবশ্যই ধুন্দুলগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে পুরো স্বাদটা পাওয়া যায় না। একে একে আমার সব সবজিগুলো দেওয়া শেষ। সবজিটি কিন্তু বেশি সময় ভাজা যাবে না, 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। বেশি ভাজতে গেলে কিন্তু সবজিটি গলে যাবে। তো আমার এক পিঠ ভাজা শেষ। একে একে উল্টে দেব অন্য পিঠ হওয়ার জন্য। এ পর্যায়ে আমার সব সবজিগুলোকে ভাজা শেষ। তো আমি একে একে সবগুলোকে উঠিয়ে নিব। সবজিগুলোকে ওঠানোর পরে একই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব অল্প পরিমাণ পানি যাতে মশলাটি পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিব ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ। মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি অল্প দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে 1 মিনিটের মতো মাছগুলোকে আমি কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটি অবশ্যই অল্প দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবজিগুলোকে ভাজার সময় কিন্তু আমাদের হাফ সিদ্ধ হয়ে গেছে। তো মাছের ঝোলের বলক উঠলে কিন্তু দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ধুন্দুলগুলো। খেয়াল রাখতে হবে সবজিটি দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ সবজিটি গলে যেতে পারে। সবজিটি দিয়ে আমরা 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। তো 8 মিনিট পরে আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাগুলো। এখানে আছে জিরা, এলাচ ও গরম মশলা। রান্না শেষের দিকে কিন্তু এটি অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে? তা না হলে রান্নাটি মজা লাগবে না। তো আমার রান্নাটি হয়ে গেছে। তো দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু আপনাদের বাসাতে মাছ এবং ধুন্দুল দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। দুপুরে গরম ভাতে যদি এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু অনায়াসে কয়েক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।